আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব জমিদার রায়বাহাদুর সিনহাট রায়ের বাড়ি, যা প্রায় 200 বছরের পুরানো। গত শীতে আমি একটা ব্লগ বানাইছিলাম, অনেকটা মিনি ব্লগের মতো ছিল। রায়ের বাড়িটা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামে অবস্থিত। তো আমি এখন আছি শেখরনগর স্কুল। আমার এখান থেকে হেঁটে যাইতে প্রায় 10 মিনিট সময় লাগবে। যাওয়া যাক। আমার ইদানিং সবকিছু একটু রায় বাহাদুর নিয়ে হয়ে গেছে। আমি আসলে ব্রিজের মধ্যে ইন্টু দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, বাট পারি নাই। গাড়ি ঘোড়ার নয়েজ আর মানুষজন প্রচুর পরিমাণে আসা যাওয়া করতেছে। এর জন্য ভাবলাম কোনো একটা খালি প্লেসের মধ্যে ইন্ট্রোটা দেওয়া দরকার, এর জন্য এখানে আসা। আর এটাও রায় বাহাদুরের তৈরি একটা স্কুল। গাছটা আর নাই, এটা একটা স্মৃতি ছিল আগেকার যারা ছিল তাদের পরিচিত একটা গাছ। সকালে বৃষ্টি হয়েছিল, এর জন্য যাওয়ার পথে খুব খারাপ একটা অবস্থা, কাদা দিয়ে ভরা রাস্তায়। রায়ের বাড়িতে যাওয়ার পথের গাছগুলা খুবই দারুণ, দেখেন। চাইলে এখানে হরর মুভি বানানো যাবে। অবশেষে আমি এখন রায়ের বাড়িতে। এখানে অবস্থা খারাপ। আর রায়বাহাদুরের বাড়ি সম্পর্কে জানা যাক। একতলা বিশিষ্ট ভবন রয়েছে 3টা, আর একটা রয়েছে দ্বিতল দালান ঘর। দ্বিতল দালান ঘরের দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। রায়ের বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে রয়েছে 2টা সান বাঁধানো ঘাটের পুকুর। এই যে একটা, তার মধ্যে আরেকটা। আমি এখন ভিতরে যাইতাছি, দেখি কি অবস্থা। পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আছে কিনা তা ঠিক জানি না থাকে। আসলে একা একা আমার প্রচুর পরিমাণে ভয় করতেছে। রে পাখি, সিরিয়াসলি আমার শরীরের অবস্থা দেখেন। এটা হচ্ছে জমিদার রায়বাহাদুর সিনহাট রায়ের বাড়ির ছাদে। খুব ভয়ঙ্কর একটা অবস্থা। আমার এখানে একা থাকাটা ঠিক হবে না, ভয় করতেছে। জায়গা চলা তো অনেক ভয় লাগছে আমার। আচ্ছা, এবার রায়বাহাদুর সম্পর্কে জানা যাক। অত্যন্ত দানশীল ও মুন্সিগঞ্জের অন্যতম ধনাঢ্য সিনহাট রায়কে ব্রিটিশ শাসকেরা রাজা ও রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। তারপর 1322 বঙ্গাব্দের 21 শ্রাবণ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল একটি ধাতব্য চিকিৎসালয় উদ্বোধনের জন্য এই বাড়িতে আগমন করেছিলেন। ঝগড়া চলতেই আছে, আমি যতবারই আমার ভিডিওটা বানাইতাছি আর ওই ঝগড়ার নয়েজ আসতেছে, আর পারলাম না।
আমার হাতে তেমন একটা সময় নাই, আমি যতটুকুই পারছি সিনেমাটিক শট নেওয়ার জন্য, কিন্তু এই কাদার কারণে ভালো করে সিনেমাটিক শট নিতে পারি নাই। তাও যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। এই বাড়িতে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে পরিত্যক্ত যে বাড়িগুলো আছে, দর্শনীয় স্পটগুলা, এই স্পটগুলোর মধ্যে কি পরিমাণে মানে ময়লা আবর্জনা দেখেন। এগুলো আসলে কি করা দরকার আপনারাই বলেন। কোনো পদক্ষেপ তো অবশ্যই নেওয়া দরকার। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।